পানিহাটির দিকে নজর রাখতে হচ্ছে। দিনের পর দিন দুর্নীতি, হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিক্ষোভ দেখানো হলো তৃণমূল কর্মীদের ঘিরে। ছবি দেখাই আপনাদের। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দিনের পর দিন দুর্নীতির যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠে এসেছে, জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ। একই সঙ্গে দেখা যাচ্ছে সেখানে অনেক মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। মহিলাদের কি অভিযোগ? দেখো, দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই রামকৃষ্ণ পল্লী যে প্রবাসী সংঘ যে ক্লাব, সেই ক্লাবের গতকালের কমিটি মিটিং ছিল এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূলের নেতা তথা আইনজীবী সন্তু দাস এবং তৃণমূলের অন্যান্য কর্মীরা। এবং সেই জায়গা থেকে দিনের পর দিন অভয়ার কাণ্ডে সেই মিছিলে সেখানে গিয়েছিলেন এলাকার মহিলারা। কেন অভয়ার সেই বিচারের মিছিলে গেলেন, এই নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে একটু তাদেরকে হুমকি দেওয়া হতো, শাসানি দেওয়া হতো, তাদেরকে বাড়ি থেকে বেরোলে দেখে নেওয়া হবে, এমনটাই কিন্তু অভিযোগ এই তৃণমূল নেতা সন্তু দাস এবং তার ভাইয়ের বিরুদ্ধে। পাশাপাশি তোমাকে জানিয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে এলাকার মহিলাদের যেভাবে অত্যাচার করা হতো এবং বিভিন্ন ক্লাবের টাকা, লক্ষ লক্ষ টাকা যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে এসেছে। এবং গতকাল কিন্তু এই ঘটনা কিন্তু এলাকার মহিলারা কিন্তু একদম প্রকাশ্যে এসে তৃণমূল নেতা সন্তু দাস এবং তৃণমূল কর্মীদের কিন্তু ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন এবং বিক্ষোভ ফেটে পড়েছেন। তারা কিন্তু কোন রকম কোনো সদুত্তর দিতে পারেননি। এবং দীর্ঘদিন ধরে এই যে তৃণমূল নেতার যে অত্যাচার এলাকায়, এই জায়গাতে কিন্তু এলাকার মহিলারা কিন্তু সরব হয়েছেন এবং তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন যে তৃণমূল নেতা এইভাবেই মহিলাদের কিন্তু এইভাবে কিন্তু শাসানি এবং হুমকি দিত দীর্ঘদিন ধরে। বেশ, দুর্নীতির অভিযোগ রয়েছে, মানুষকে শাসানি। একজন বিধবা মহিলা আমাদের সামনে স্বীকার করছে যে সে রাত্রি 14 আগস্ট রাত্রিবেলায় সে যখন প্রথম এতে যায় অভয়ার জন্য রাত্রির জাগে, তাকে দীর্ঘদিন রাত্রিরে শাসানি, হোয়াটসঅ্যাপ কলে তাকে গালাগালি, এই ধরনের শাসানি তাদের দিয়েছে। আমি জানি না, আমরা চাইব যদি তাদের এই ধরনের অপশাসন থেকে আস্তে আস্তে মুক্তি পাক।